তো আপনি তো হেলথ কেয়ারে কাজ শুরু করেন ডেটা অ্যানালিস্ট হিসেবে, হ্যাঁ। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে এখন কাজ করছেন। জি। তো ডেটা অ্যানালিস্ট এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স দুইটা আলাদা সেক্টরের, কাজের দায়িত্ব ও কর্তব্যগুলো কি? আমি যখন অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে ল্যাবেটে জয়েন করি, তখন আমার দায়িত্বগুলো ছিল ডাটা নিয়ে কাজ করা। সবাই জানে যে আমাদের ল্যাবেট হসপিটাল রয়েছে এবং মোর দেন 30+ ব্রাঞ্চ রয়েছে। এতগুলো ব্রাঞ্চের অনেকগুলো ডাটা, আমাদের এই ডাটাগুলো নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। এই ডাটাগুলো প্রেজেন্ট করতে হয়েছে ম্যানেজমেন্টের কাছে। এই ডাটা ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন সফটওয়্যার ইউজ করা লাগছে। যেমন হলো এক্সেলে আপনাকে খুবই পারদর্শী হতে হবে। এক্সেলের পাশাপাশি আরো কিছু সফটওয়্যার বেসিস কাজ রয়েছে, যেমন আপনার পাইথন, আর প্রোগ্রামিং, এসকিউএল, পাওয়ার বিআই, এগুলো আপনার পারদর্শী হতে হবে ডাটা অ্যানালাইস্ট হতে হলে। আর আপনার এক্সেল আপনার খুবই ভালো। এক্সেলে আপনি যতটা স্মার্ট ভাবে কাজ করতে পারবেন, আপনার অন্য সফটওয়্যারগুলো একটু কম যদিও আপনি পারেন, তাও আপনার হবে। কিন্তু এক্সেলে আপনাকে খুবই অ্যাডভান্স লেভেলের হতে হবে, কারণ আপনি এক্সেলে পেয়ে যাবেন আমাদের প্রবলেম সলভার। এখানে পাবেন আপনার পাইভট টেবিল। পাইভট টেবিলটা সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ আমরা যখন অনেকগুলো ডাটা নিয়ে একসাথে কাজ করি, এগুলা সেগ্রিগেশন করার জন্য, এগুলা থেকে পৃথক পৃথক রিপোর্ট তৈরি করার জন্য পাইভট টেবিল খুবই প্রয়োজনীয়। আপনি যদি পাইভট টেবিল না পারেন, বা সলভার না পারেন, বা কন্ডিশন না পারেন, অনেক ফর্মুলা আছে, সেগুলো যদি আপনি না পারেন, তাহলে আপনি ডাটা নিয়ে কাজ করতে পারবেন না। কারণ ডাটা নিয়ে আপনার কাজ করতে হলে আপনি তো ডাটা এক জায়গায় স্টোর করতে পারবেন, কিন্তু এই ডাটাগুলো যখন ম্যানেজমেন্ট চাবে, তখন কিন্তু আপনাকে ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী আপনাকে প্রেজেন্ট করতে হবে। আর এই প্রেজেন্ট করার সময় হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লাগবে।